ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 1 জুলাই থেকে কিন্তু 50% হারে 50% হয়ে যাবে কিন্তু মহার্ঘ ভাতা। কোন কর্মীদের চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় খবর। 1 জুলাই থেকে 50 থেকে 55% হয়ে যাবে মহার্ঘ ভাতা এবং রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ ও খুশির খবর আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আবারও কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। 2024 সালে জুলাই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবারও কিন্তু বৃদ্ধি হতে চলেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কিন্তু জুলাই মাসে আরও কিন্তু 4% মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকার মোটামুটি বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। প্রতি বছর কিন্তু দুবার কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। প্রথমটি জানুয়ারি মাস থেকে কার্যকর হয় এবং দ্বিতীয়টি জুলাই মাস থেকে কিন্তু কার্যকর হয় এবং সরকার জানুয়ারিতে 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিল, আর ফলে এখন মহার্ঘ ভাতা বেড়ে 50% হয়েছে। এবারে দেখা বিষয় যে মহার্ঘ ভাতা কতটা বাড়ে। ধারণা করা হচ্ছে যে মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে কিন্তু এবারও কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% থেকে 5% পর্যন্ত বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় কর্মচারীদের। বর্তমানে 50% করে কিন্তু মহার্ঘ ভাতা পেয়ে যান। এটি কিন্তু জানুয়ারি 2024 থেকে প্রযোজ্য হয়। মহার্ঘ ভাতার পরবর্তী বৃদ্ধি জুলাই 2024 থেকে কার্যকর হবে, তবে অনুমোদনের সময় সেপ্টেম্বর মাসেই কিন্তু হতে পারে। আগেই কিন্তু বছরের রেকর্ড দেখতে গেলে কিন্তু সরকার সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার বিষয়টি জানিয়ে থাকে। এই মুহূর্তে কিন্তু সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু মার্চ মাসে ঘোষণা করেছিল সরকার। 2016 সালে মূল্যায়ন অনুযায়ী কিন্তু সপ্তম বেতন কমিশনের রেল কর্মচারী এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মচারী এবং প্রতিরক্ষা কর্মচারীদের সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু ধরনের কিন্তু ভাতা দিয়ে থাকে সরকার। এর মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং পরিবহন ভাতা, শিশুদের শিক্ষার ভাতা, ভ্রমণ ভাতা, ডেপুটেশন ভাতা, উচ্চতর যোগ্যতার ক্ষেত্রে ভাতা, ট্রাভেল ক্যাসেন্ট এবং পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা, নগদকরণ এবং অনুশীলন ভাতা। যেহেতু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে, তাই কিন্তু এইভাবেই বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া ভাতা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের XYZ ক্যাটাগরির শহরের ক্ষেত্রে কিন্তু 30% এবং 20% এবং 10% বাড়ি ভাড়া ভাতাও কিন্তু পেয়ে থাকেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের ভোট নিয়ে চলছে চিন্তার ব্যাপার। ভোটের পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে জয়ী হলে কিন্তু কিছুটা হলেও ডিএ ঘোষণা করবে এবং একটি সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পোস্টে একজন ব্যক্তি পোস্ট করেছিলেন যে একত্রিত 90,000 ব্যক্তিকে, যারা সরকারি চাকরি করেন 90,000 ব্যক্তিকে একত্রিত হয়ে 7 দিনের মধ্যে কিন্তু ডিএ আদায় করা যাবে, এরকমটাই কিন্তু মন্তব্য করেছে। এটা কিন্তু সত্যি কথা। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে যেই ব্যক্তিটি বলেছেন যে 90,000 ব্যক্তি একত্রিত হলে ধর্মঘট বা পুরোপুরি কর্ম বন্ধ করলে, কাজকর্ম বন্ধ করে দিলে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে 50% বা কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য হবে। এটা কিন্তু ঠিকই বলেছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।